আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করতে পারলাম না, আর এখন ঘড়িতে 11টা বেজে গেছে। আর আজকে রান্নাটা দিয়েই স্টার্ট করলাম, অন্যদিন তো সকালের বাসি কাজকর্ম দিয়েই স্টার্ট করি। বেশ একঘেয়েমি হয়ে যাচ্ছিলো, বুঝলে তো। ওই জন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে ট্রাই করি। তো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর কেমন লাগবে সেটা জানার জন্য তো লাস্ট অবধি আমার সঙ্গে থাকতেই হবে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো। চলো তবে আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এসএম রূপকথার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে কি হয়েছে বলো তো, শরীরটাও তো ছেলেদের সেরকম ভালো নেই। আর অয়নও স্কুলে গেছিলো সকালবেলা, স্কুল থেকে এসে আবার পড়তে গেছিলো। আর আজকে দেখো আকাশটাও বেশ মেঘলা আছে। সকালবেলা একটু রান্না বান্না করে নিয়েছি। আজকে রান্না করেছি শুধু ডাল আর একটু ভিন্ডি আলু ভাজা, আর কিছুই নেই। আর আজকে যেহেতু বাজার আছে, দেখি বাজারে যেতে পারি কিনা। আর আকাশটাও মেঘলা করছে, ছোটোটারও শরীর খারাপ, যেন সব মিলিয়ে একটা ঘ্যানঘ্যানে অবস্থা। তো যাই হোক, চলো এখন সকালে স্নান করে যে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছিলাম সেগুলো তুলে আর ভাঁজ করে যে জায়গায় থাকে সেই জায়গায় রেখে দেব। তো তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো যত মেঘ যেন আমাদের ঘরের উপরে। তো তোমাদের সাথে শেয়ার করার পরেই আকাশে না একটু বৃষ্টি চলে এসেছিলো, জানো তো। আর বৃষ্টিটা যদিও খুব জোরে হয়নি, জোরে হলে হয়তো একটু গরমটা কাটতো, কিন্তু সেই যে গরম সে গরমই রয়ে গেছে। আর মাঝখান দিয়ে ছিটে ফোটা একটু বৃষ্টি হয়ে গেছে। আর ছোটুর মাথাটা খুব ভার ভার লাগছে, আর নাক থেকে না জল গড়াচ্ছে। ওই জন্য যেখানে পারছে সেখানে মাথাটা ঠেকিয়ে দিচ্ছে। আর আমি যেই ওকে নিতে যাচ্ছি আর ও চেয়ারের পাশে গিয়ে ওইভাবে লুকিয়ে পড়ছে, দেখছো। তো চলো ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে আর একটু ঘুম পাড়াবো দেখি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আর শুতে গেছি, তা ঘরে অতিরিক্ত গরম, কারেন্ট কিন্তু এখনও আসেনি। আর সেই সকাল 8:30টার দিকে কারেন্ট গেছে, আর এখন হচ্ছে দুপুর 1:30টা বাজে, তাও এখনও কারেন্ট আসেনি। আর ওর তো জ্বর গায়ে, ওই জন্য একদম তো কোলও ছাড়ছে না। আর ওকে নিয়েই দোলনায় বসে আছি। কিছুক্ষণ আগেই ফোনটা দোকান থেকে নিয়ে আসা হলো। ভাবছো না দোকানে কেন গেছিলো ফোনটা? না গো, সেরকম কোনো ব্যাপার না। কারেন্ট নেই তো, আর ফোনটা না অফ হয়ে গেছিলো। সেই দুপুরবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল, আর কিন্তু দেখা হয়নি। ফোনটা অফ হয়ে যাওয়াতে ফোনও আসছিল না, আর ডাক্তারের কাছে ফোনও করতে পারছিলাম না। আর এদিকে সন্ধেবেলার থেকে দেখছি অয়নের জ্বর এসে গেছে। আর ঘরে ওষুধ ছিল, তাই ভাবলাম যে হাফ ওষুধ খাইয়ে দিই, তারপরে ডাক্তারবাবু আসলে যা ওষুধ দেওয়ার দেবে। তাই ফোনটা দোকানে রেখে দিয়ে এসেছিলাম চার্জে দেওয়ার জন্য, আর একটু আগে গিয়ে নিয়ে আসা হলো। তারপরে নিয়ে আসার পরে ডাক্তারবাবুকে ফোন করা হলো, বলল ঠিক আছে, যেরকম বলেছো সেইভাবে ওষুধ নিয়ে যাব। তাই উনি আসার আগে চার্জে দিয়ে নিয়ে আসলাম। আর বিকাল থেকে আবার অয়নের জ্বর এসছে। দেখি এখন দুই ছেলেরই শরীর খারাপ। তো এখন রুটি করব, একটু আলুর তরকারি করব। তো এই দেখো ব্যাগের মধ্যে চার্জার, ফোন টোন সব চার্জে রেখে দিয়ে এসেছিলাম, একটু আগে নিয়ে আসলাম। আর এই সবে কারেন্ট আসলাম। হ্যাঁ, আর বানাতে সময় লাগবে না, আমি বানাচ্ছি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো পরে আবার আসছি, এখন রুটি ফুটি বানিয়ে নিই। অয়নার ছোট জ্বর হওয়ার 2-3 দিন আগের থেকে আমার শ্বশুরমশাইয়ের জ্বর। এখন আমাকে বললো যে রাত্রিবেলা রুটি খাবো, তো রুটি বানাতে। তো রুটি খেয়ে তারপরে গিয়ে শোবে। তাই জন্য একটু গোলা রুটি বানিয়ে দিলাম। আর গোলা রুটি আমি এইভাবেই বানাই, কড়াতে করেই, একটু বড় বড় মতো হয়। তার বাবা বেশি খায় না, 2টো দিলে ওনার হয়ে যায়। তো যাই হোক, চলো রুটি বানাতে বানাতে এদিকে ডাক্তারবাবুও এসে গেছে। ডাক্তারবাবু আসাতে অনেকগুলো ওষুধও দিয়েছে। মারও কোমরে ব্যথা করছিল, তাই মার ওষুধ নিয়েছি। বাবা, অয়ন, জয়, এদের 4 জনের ওষুধ নেওয়া হয়েছে। আর এদিকে দেখো আমার রুটি কিন্তু হয়ে গেছে। আর রুটি আর একটু পাতলা পাতলা করে আলুর ঝোল করেছি। তো এগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর তারপরে কারেন্ট আসলো। কারেন্ট এসছিল 8:30টায়, আবার কারেন্ট চলে গেছিলো। আর কিছুক্ষণ আগে যখন আমরা খেতে বসলাম তারপরে কারেন্ট এসছিল। তো যাই হোক, এই ওষুধগুলো জয়ের আর অয়নের, এগুলো আমার। তো
এইভাবে ওষুধ রেখেছি ঝুড়িতে, তাতে করে একটু নিতেও সুবিধা হবে। আর ওই যে বললাম, জয়কে ওষুধ খাওয়াতে গেলে আমাকে আগে ওষুধ খেতে হবে, তারপরে জয়কে খাওয়াতে পারবো। তাই আমি যে ওষুধটা খাবো সেই ওষুধটা ও হাতে নিয়ে নিয়েছে, আমার গালে দেবে, তারপরে আমি ওকে খাওয়াতে পারবো। আর ওর ওষুধ খাওয়াতে গেলেও ভয়ে পালিয়ে যায়, তাই জোর করে ধরে নিয়ে তাই ওষুধ খাওয়াতে হয়। কথাই বলে বিপদে বন্ধু চেনা যায়। তো যখন জ্বর, সর্দি, কাশি বা কোনো রকম সমস্যা হয় তখন বৌমা দেখার জন্য রেডি আছে, কিন্তু যখন একটু সুস্থ হয়ে যায় তখন বৌমাই খারাপ হয়ে যায়। এটাই হয় আমাদের বাড়িতে। তো এখন শরীর খারাপ, এখন অসুস্থ, তাই এখন বৌমা দেখো, আর যখন একটু সুস্থ হয়ে যাবে তখন বৌমাই খারাপ। কত সমালোচনা শুনতে হয় আমাদের। আর যখন বৌমা অসুস্থ হয়ে পড়ে তখন আর দেখার কেউ থাকে না, তাই না? যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের একটা করে কমেন্ট আমাদের কিন্তু ভিডিও বানাতে ভীষণ মোটিভেশন করে। তো চলো আজকের মতো গুড নাইট, আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।